বন্ধুরা, একসময় এমন ছিল যখন সাউথ ইন্ডিয়ান মুভিগুলি সাউথ ছাড়া কোথাও দেখা হতো না। কিন্তু যেমন বলা হয়, সময় সবার জীবন পরিবর্তন করে এবং সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রির সাথেও এমনটাই ঘটেছে। আজকের দিনে সাউথ ইন্ডিয়ান মুভিগুলি শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বজুড়ে বিখ্যাত এবং বিশ্বের প্রতিটি কোণায় দেখা যায়। এবং এই সবকিছু সম্ভব হয়েছে প্রতিভাবান সাউথ ইন্ডিয়ান অভিনেতাদের জন্য। বন্ধুরা, আজকের এই লাইফস্টাইল ভিডিওতে আমরা কথা বলবো আল্লু অর্জুন সম্পর্কে। ভিডিও শুরু করার আগে যদি আপনি আল্লু অর্জুনের একজন ফ্যান হন, তবে এই ভিডিওটি লাইক করুন। যদি আপনি আল্লু অর্জুনকে দিল থেকে পছন্দ করে থাকেন, তবে আপনার একটি লাইক তো বানতেই হয়। চলুন ভিডিও শুরু করা যাক। আল্লু অর্জুনের ডাকনাম বনি এবং তিনি একজন স্টাইলিশ স্টার। তার জন্ম ৮ এপ্রিল ১৯৮২ সালে চেন্নাইতে হয়েছিল এবং ২০২০ সাল অনুযায়ী তার বয়স হয়েছে ৩৮ বছর। আল্লু অর্জুন তার স্কুলিং সেন্ট প্যাট্রিক স্কুল, চেন্নাই থেকে সম্পন্ন করেছেন এবং এরপর এমএসআর কলেজ, হায়দ্রাবাদ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। আল্লু অর্জুনের শিশুকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এবং তিনি লেখাপড়ায় খুব একটা মনোযোগী ছিলেন না। আল্লু অর্জুন নিজেই একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে, শিশুকালে আমি স্কুল ও কলেজে অনেকবার ফেল করেছি, কিন্তু ডান্স এবং অভিনয় প্রতিযোগিতায় আমি সবসময় প্রথম আসতাম। আল্লু অর্জুন পেশাদারভাবে একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। এবার চলুন আল্লু অর্জুনের ক্যারিয়ারের কথা বলা যাক। আল্লু অর্জুন তার ক্যারিয়ারের শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসাবে বিজেতা মুভির মাধ্যমে, যা ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল। ২০০১ সালে ড্যাডি মুভিতে একজন নর্তক হিসাবে তিনি দেখা গিয়েছিলেন। ২০০৩ সালে গঙ্গোত্রী মুভিতে লিড অভিনেতা হিসাবে তার প্রথম অভিষেক হয় এবং এই মুভি মুক্তি পাওয়ার পর তা সাউথ ইন্ডিয়ান বক্স অফিসে বিশাল সাফল্য লাভ করে এবং এই মুভির জন্য তিনি তার প্রথম ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ড পান, বেস্ট মেল ডেবু ক্যাটাগরিতে, এবং এখানেই আল্লু অর্জুনের সাফল্যের যাত্রা শুরু হয়। এরপর ২০০৪ সালে আল্লু অর্জুনের আরেকটি মুভি মুক্তি পায়, যার নাম ছিল আরিয়া, এবং এই মুভিটি মুক্তি পাওয়ার সাথে সাথে সুপারহিট হয়ে যায় এবং এখান থেকে আল্লু অর্জুন কখনো পেছনে ফিরে দেখেননি। এরপর আল্লু অর্জুনের আরেকটি মুভি মুক্তি পায়, যার নাম ছিল বানি, এবং এই মুভিতে তিনি একজন কলেজ স্টুডেন্টের ভূমিকা পালন করেছিলেন। এবং এই মুভি আল্লু অর্জুনকে শুধুমাত্র দক্ষিণের না, বরং সমগ্র ভারতের প্রিয় অভিনেতা বানিয়ে দিয়েছিল। আল্লু অর্জুন অনেকগুলি সুপারহিট মুভি দিয়েছেন, যাদের নাম হল হ্যাপি, সবকার দাদা জিন্দাবাদ, আলিয়া 2, বাদ্রীনাথ, সন অফ সাতিয়া মূর্তি এবং এভাদু। আপনি আল্লু অর্জুনের কোন মুভিটি সবচেয়ে বেশি পছন্দের তা নিচের কমেন্টে জানান এবং আল্লু অর্জুনের জন্য এই ভিডিওটি লাইক করুন। এখন চলুন বন্ধুরা, আল্লু অর্জুনের পুরস্কার সম্পর্কে কথা বলা যাক। আল্লু অর্জুনকে বহুগুণ ফিল্মফেয়ার নন্দী এবং সাউথ ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন তার মুভি সন অফ সাতিয়া মূর্তি, এভাদু এবং আলিয়া 2 এর জন্য। এখন চলুন আপনাকে আল্লু অর্জুনের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। আল্লু অর্জুনের বাবার নাম আল্লু অরবিন্দ এবং মা নির্মলা আল্লু। আল্লু অর্জুনের বোনের নাম সুরেখা কনিদালা। আল্লু অর্জুনের 2 ভাই, যাদের নাম আল্লু শিরিশ এবং বেঙ্কটেশ আল্লু। অর্জুনের স্ত্রীর নাম স্নেহা রেড্ডি এবং মেয়ের নাম আরহা। আল্লু অর্জুনের ছেলের নাম আরিয়ান। এখন চলুন বন্ধুরা, আল্লু অর্জুনের আয়ের কথা বলি। আল্লু অর্জুন একটি মুভি করার জন্য ১০ কোটি রুপি চার্জ করেন। আল্লু অর্জুনের অধিকাংশ আয় তার ব্র্যান্ড ইন্ডোর্সমেন্ট থেকে আসে, যার জন্য তিনি ৩ কোটি টাকা চার্জ করেন। এবং আল্লু অর্জুন অনেক বিখ্যাত কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যাদের মধ্যে রয়েছে ফ্রুটি, ওলেক্স এবং টিস্ট। এছাড়াও আল্লু অর্জুনের ৩৬০ কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে, যা থেকেও তার ভালো আয় হয়। এবার চলুন বন্ধুরা, আল্লু অর্জুনের নেট ওয়ার্থের কথা বলি। আল্লু অর্জুনের নেট ওয়ার্থ হল ৮০০ কোটি টাকার এবং গত ৩ বছরে তার নেট ওয়ার্থে ৮০% বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে আল্লু অর্জুনের নেট ওয়ার্থে ৩০ কোটি টাকার বৃদ্ধি হয়েছিল, ২০১৮ সালে ৫০ কোটির বৃদ্ধি হয়েছিল এবং এই বৃদ্ধিটি আজ পর্যন্ত রেকর্ড ব্রেক বৃদ্ধি। এবার চলুন বন্ধুরা, আল্লু অর্জুনের বাড়ির কথা বলি।
আল্লু অর্জুনের হায়দ্রাবাদে একটি দুর্দান্ত বাড়ি আছে, যার মূল্য হল 100 কোটি টাকা, এবং আপনি এই ছবি এবং ভিডিওগুলিতে তার বাড়ির কিছু বিশেষত্ব দেখতে পাবেন। এবার চলুন বন্ধুরা, আল্লু অর্জুনের গাড়ি সংগ্রহের কথা বলি। আল্লু অর্জুনের গাড়ি সংগ্রহের মূল্য 10 কোটিরও বেশি। আল্লু অর্জুনের কাছে একটি হামার H2 আছে, যার মূল্য 80 লক্ষ টাকা। একটি মার্সেডিস GLE 35OD, যার মূল্য 90 লক্ষ টাকা। একটি BMW X6M, যার মূল্য 1 কোটি টাকা। একটি জাগুয়ার XJL, যার মূল্য 1.3 কোটি টাকা। একটি ভলভো XC90T8, যার মূল্য 3 কোটি টাকা। একটি রেঞ্জ রোভার ভোগোয়ে, যার মূল্য 7 কোটি টাকা, এবং আরেকটি ভলভো XC90T8, যার মূল্য 8 কোটি টাকা। তো এটি ছিল আল্লু অর্জুনের জীবনযাত্রা। যদি আপনি আল্লু অর্জুনের ভক্ত হন, তবে এই ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের মন্তব্য করে জানান পরের ভিডিওটি আপনি কোন সাউথ ইন্ডিয়ান অভিনেতা সম্পর্কে দেখতে চান। ধন্যবাদ।